পরি, এই নাও তলোয়ার। এই তলোয়ার তোমার অনেক কাজে লাগবে। এই তলোয়ার দিয়ে জেভিলাকে শেষ করা যাবে? এর থেকে রাজাকে হত্যা করাটা ভালো হয় না? হবে, আমার অনেক লাভ হবে। যে কাজ বন্ধ করার জন্য তুমি আমাকে বন্দি করেছিলে সেই কাজ আমি করেই ছাড়বো, তাও আবার তোমার মেয়েকে দিয়ে। আমার মেয়ে কখনোই তোমাদের এই অসৎ কাজের সায় দেবে না। যেদিন তোমাদের মেয়ের মৃত্যুর খবর দেব সেদিন তোমাদের ভালো লাগবে। তোমরা আর একটা কথাও বলবে না। যদি একটা কথা বলো তোমাদের আজকে শেষ দিন হবে। মাথাটা খারাপ করে দিল। পরীর আত্মরক্ষার প্রশিক্ষণ প্রায় শেষের পথে। আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন সবকিছুই পরীর শেখা হয়ে গেছে। এবার সময় এসেছে নতুন কিছু শেখার। পরী, তুমি যে এত তাড়াতাড়ি সবকিছু শিখে ফেলবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তোমার মতো মেধাবী আমি এর আগে একটাও দেখিনি। এই কারণেই তো আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করি। গর্ব করবে না, দেখতে হবে না আমাদের মেয়েকে। আমাদের মেয়ে তো কোনো সাধারণ মেয়ে নয়। আমাদের মেয়ের আছে অনেক শক্তি। তোমরাও না মা, কি সব যে বলো। এগুলো তো সহজ ব্যাপার। এগুলো যদি মাসি আমাকে না শেখাতো তবুও আমি নিজে নিজেই পারতাম। এটা তুমি সত্যি কথা বলেছ। যদি আমি তোমাকে শিক্ষাদান না করতাম তবুও তুমি একা একাই সব কিছু পারতে। এখন তো আমার প্রশিক্ষণ প্রায় শেষ। এরপর আমরা কি করব? এবার আমরা অপেক্ষা করব পরবর্তী পদক্ষেপের জন্য। তোমার পরবর্তী পদক্ষেপ কি সেটা আমার জানা নেই। তাহলে সেই পরবর্তী পদক্ষেপ কার কাছ থেকে জানতে পারবো আমরা? আমাদের দুজন সহযোগী পরী রয়েছে, তাদের কাছ থেকেই আমরা জানব আমাদের পরবর্তী পদক্ষেপ কি। কিন্তু তারা কিভাবে জানবে? তাদের সাথে অনেকের যোগাযোগ রয়েছে যাদের আপনারা এখন পর্যন্ত চেনেন না। তাদের থেকে খবর এনেই তারা আমাদেরকে দেবে। তাহলে কি শুধু আমাদের এখন অপেক্ষা করতে হবে? অপেক্ষা করতে তো সময় নষ্ট হয়। এত অধৈর্য হলে চলবে না। কখনো কখনো অপেক্ষার ফল মিষ্টি হয়। ঠিক আছে, আমি তোমার কথাই মানলাম। আমরা অপেক্ষা করব সেই সহযোগী দুজন পরীর জন্য। তোমরা নিশ্চয়ই আমাদেরকে নিয়ে কথা বলছিলে, তাই না? আমরা তাহলে সঠিক সময়ে এসেছি। হ্যাঁ গো হ্যাঁ, আমরা তোমাদের দুজনকে নিয়েই কথা বলছিলাম। তোমরা ঠিক সময়ে এসেছো। পরীর মিষ্টি কণ্ঠ শুনে আমাদের আর কোনো দুঃখ থাকে না। ইচ্ছে হয় বারবার এখানে ছুটে আসি। এটা তুমি ঠিক কথাই বলেছ। চলো এবার আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করি। হ্যাঁ বলো, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? পরী এখন নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে। পরী সবে মাত্র আত্মরক্ষা করা শিখেছে, কিন্তু তার যে শক্তি সেটা সে এখনো বুঝে উঠতে পারেনি। এর জন্য প্রয়োজন ধ্যান। ধ্যান? কিন্তু সেটা কেমন ধ্যান? পরীকে কয়েকদিনের জন্য ধ্যানে বসতে হবে। এই ধ্যানে সে তার সম্পূর্ণ শক্তি অর্জন করতে পারবে। সে খুঁজে পাবে তার অতীতের রহস্য, তার পরিচয়। কিন্তু এতে পরীর কোনো ক্ষতি হবে না তো? তুমি চিন্তা করো না। আমরা এমন কোনো কাজ করব না যাতে পরীর কোনো ক্ষতি হয়। তুমি নিশ্চয়ই ভালোভাবে জানো পরীর উপরেই আমাদের সম্পূর্ণ রাজ্য নির্ভরশীল। তোমাদের ওপরে আমার সম্পূর্ণ ভরসা রয়েছে। তবে পরীকে নিয়ে আমাদের একটু বেশি চিন্তা হয়। বাকি বাচ্চাদের মতো পরীর জীবনটা নয়। তোমার চিন্তার কারণ আমরা ঠিকভাবেই বুঝতে পারছি। তবে চিন্তা করো না, পরী খুব দ্রুত
ধ্যান থেকে ফিরে আসবে। তাহলে ধ্যানে বসার সমস্ত আয়োজন করা হোক। যতটা সম্ভব জেভিলার নজর এড়িয়ে ধ্যানে বসা প্রয়োজন, না হলে এই ধ্যানে অবশ্যই বাধা দেবে জেভিলা। তোমরা চিন্তা করো না, তোমরা যখন একবার সিদ্ধান্ত নিয়েছো তখন সেই সিদ্ধান্ত ওই অন্ধকারের রানী কোনোভাবেই খণ্ডিত করতে পারবে না। এই তো, এটাই চেয়েছিলাম, এই ভরসাটুকুই তোমার থেকে শুনতে চেয়েছিলাম। তাহলে আজকে আমরা আসি, আমরা আবার আসব যখন সময় হবে। অমাবস্যার শেষ রাত আজ, আকাশে কোনো আলোর ছিটে ফোঁটাও নেই। রাজা ও রানী দুজনেই পূর্ণিমার প্রথম প্রহর গুনছে। ওগো, আজকে দেখো আকাশে একটু আলোর ছিটে ফোঁটাও নেই। আজকেই কি সেই রাত? আমার তো মনে হচ্ছে সেটাই। এই অন্ধকার কুঠুরিতে থেকে দিনক্ষণ সময়ের হিসাব রাখা বড্ড কঠিন। এটা তুমি ঠিক কথা বলেছ, তবে আমার মনে হচ্ছে আজকেই সেই রাত। আজকে সেই কঠিন অমাবস্যার শেষ রাত। আজ রাত কোনোভাবে কেটে গেলে উদয় হবে নতুন অধ্যায়, নতুন পূর্ণিমা, নতুন আলো। এটা কি সেই অন্ধকারের রানী জানে? যদি ওর জানা থাকে তাহলে আজকে পরীর কোনো ক্ষতিও নিশ্চয়ই করবে। কোনো ক্ষতিও করতে পারবে না। পরী এখন নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে। এখন শুধু জেভিলাকে শেষ করার মতো শক্তি প্রয়োজন পরীর। তাহলে আগামীকাল পরী হয়তো ধ্যানে বসবে। যদি পরী একবার ধ্যানে বসতে পারে তাহলে আর পরীকে কেউ আটকাতে পারবে না। কিন্তু আমার সেই ছোট্ট মেয়েটা পারবে তো? পারবে, অবশ্যই পারবে। ওকে যে পারতেই হবে। ওর ওপরে ভরসা করে আছে আমাদের সম্পূর্ণ রাজ্য, সম্পূর্ণ পৃথিবী। ভগবান যেন আমাদের দিকে মুখ তুলে তাকায়, জেভিলা যেন কোনোভাবেই পরীর ক্ষতি না করতে পারে। সমস্ত পৃথিবী যখন ঘুমিয়ে আছে তখন অন্ধকারের রানী অন্ধকার ভেদ করে কাঠুরিয়ার বাড়িতে প্রবেশ করতে চাইল। তবে এক অজানা আলোক শক্তি তাকে বাধা দেয়। আজ সেই রাত, আমাবস্যার শেষ রাত। পরীকে আটকাতে হলে আজকে রাতেই আটকাতে হবে। আমি যখন পরীকে নিজের বশে আনতে পারিনি, তাহলে আজকেই পরীকে শেষ করে দেব আমি। এ কি, আমি বাড়িতে প্রবেশ করতে পারছি না কেন? আজকে তো আলোর কোনো শক্তি কাজ করার কথা নয়। আজকে আমাবস্যা, আজকে সব জায়গায় অন্ধকারের ছড়াছড়ি। কি হলো অন্ধকারের রানী, তোমার অন্ধকার আজ তোমার সঙ্গ দিল না? তার মানে সব তোর চালাকি? এজন্যই তো বলছি, এই অন্ধকারেও আমার অন্ধকারের শক্তি কেন কাজে দিচ্ছে না? অন্ধকার হোক কিংবা আলো, তোমার শক্তি কখনোই আর কাজে দেবে না, অন্তত আমার আশেপাশে না। ভাব দেখাচ্ছিস তুই? একটুখানি পুচকে মেয়ে পৃথিবীর কত শক্তি সম্বন্ধে জানিস তুই? পৃথিবীতে এবার আমার জন্মের 12 বছর হলেও আমি বারবার পৃথিবীতে এসেছি। বারবার আমার পুনর্জন্ম হয়েছে তোমাদের মতো অন্ধকারের কীটপতঙ্গকে শায়েস্তা করার জন্য। তুই আমাকে কীটপতঙ্গ বললি? আমার কাছে তুমি একটা কীটের থেকে বেশি কিছু না। হতে পারি আমি ছোট, তবে আমার বয়স 1000 বছর। ঠিক আছে, আজকে তুই নিজেকে রক্ষা করতে পেরেছিস, তবে আমি তোকে দেখে নেব। আমি তোকে কোনো ক্রমেই ছাড়বো না। তোমার এই হুমকি শুনে শুনে আমি ক্লান্ত। যদি পারো কিছু করে দেখাও।
আজ অবধি কিছুই দেখলাম না যে তুমি করতে পেরেছো। ঠিক আছে, এবার আমি করেই দেখাবো। তাড়াতাড়ি হাত চালিয়ে করো, এভাবে ধীরে ধীরে করতে থাকলে সময় যে চলে যাবে। তুমিও না, সবেমাত্র সকাল হলো, সন্ধ্যা হতে এখনো ঢের সময় বাকি। এত সময় তুমি করবে কি? আহ, সময় যে কোত্থেকে চলে যাবে তারপরে টেরও পাবে না। তার আগে আগে সবকিছু করা ভালো না। তোমার সব কিছুতেই বাড়াবাড়ি। ঠিক আছে ঠিক আছে, চেঁচামেচি করো না। আমি ঠিকঠাক ভাবেই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। তাড়াতাড়ি কাজ করতে গিয়ে আবার ভুলভাল কিছু করে বসো না যেন তোমরা, তাহলে কিন্তু ওই অন্ধকারের রানী সুযোগ পেয়ে যাবে। না না, তোমাদের কথা মতো যা যা করা দরকার আমরা সবটাই করেছি। আমরা ওই অন্ধকারের রানীকে কোনো রকমের সুযোগ দেব না। আর একটা কথা, পরী ধ্যানে বসলে ও কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে না। চারপাশ থেকে অসংখ্য আঘাত আসবে। যদি সেই আঘাত পরীকে ঘায়েল করে তাহলে? সেটাই তো আমাদের নজর রাখতে হবে। তবে চিন্তা করো না, পরীর চারপাশে আমরা সবাই থাকব। কিন্তু আমাদের তো তেমন শক্তি নেই। আমরা তো ওই অন্ধকারের রানীর সাথে পেরে উঠব না। আমরা না পারলে কি, পরীকে সঙ্গ দেওয়ার মতো অনেক অনেক মানুষজন আছে, তারা অবশ্যই পরীকে রক্ষা করবে। তখন সন্ধ্যা রাত, আকাশে পূর্ণ চাঁদের দেখা মিলল। ঝলমল করে উঠল চারদিক। ঝলমলে চাঁদের আলোয় পরী ধ্যানে বসল। শোনো পরী, ধ্যানে তুমি অনেক কিছুই দেখতে পাবে। হয়তো দুঃখের কিছু, হয়তো বা সুখময় কোনো স্মৃতি, কিন্তু পিছিয়ে আসলে চলবে না। সেসব দেখে কি আমার কষ্ট হবে? অবশ্যই হতে পারে। যদি তোমাকে দুঃখের কিছু দেখানো হয় তবে তুমি শক্ত থাকবে, কোনোভাবেই চোখ খোলার চেষ্টা করবে না। নিশ্চয়ই ওই অন্ধকারের রানী পরীকে ধ্যানে বাধা দেবে, তাই তো? একদম তাই। পরীকে নানাভাবে অমনোযোগী করার চেষ্টা করবে। এমনটা হতে পারে পরী তার চোখের সামনে দেখলো তার মা বাবা মারা গেছে। কি বলছো তুমি? তাহলে আমি সেটা সহ্য করব কিভাবে? তুমি যা দেখবে সেটা সবই ভ্রম। এটা তোমার মাথায় ঠিকভাবে ঢুকিয়ে নাও। কোনো কিছুই সত্য নয়। তুমি এক আলোর গহীনে চলে যাচ্ছ, যেখানে বাস্তবের কোনো মিল নেই। না না, এত কঠিন কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমি দেখতে পারবো না আমার বাবা মা মারা যাচ্ছে। আমি তোমাকে বলছি না যে তুমি এমনটাই দেখবে। আমি তোমাকে বলছি এমনটা দেখতে পারো। যদি দেখো, নিজেকে শক্ত রাখবে। ঠিক আছে মাসি, আমি তোমার উপরে ভরসা করে যাচ্ছি। তবে এসব ভ্রম, তাই তো? সব কিছুই ভ্রম। তুমি ধ্যানে চলে যাও। মস্তিষ্কে এবং মুখে সব সময় থাকবে এই সব কিছু সত্য নয়, এই সব কিছু ভ্রম। আমরা এখানে সবাই আছি। আমরা ছাড়াও এখানে আরো অনেক অনেক ব্যক্তিবর্গ রয়েছে, যারা প্রকাশ্যে আসছে না, তবে বিপদের আভাস পেলে তারা অবশ্যই আসবে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। পরী তার মায়ের ডাকে সাড়া দিয়ে অন্ধকারের গহীনে তলিয়ে যাচ্ছে। কি হবে এবার? পরী আলোর দিশা খুঁজে পাবে তো? জানতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 17।